গুড মর্নিং বন্ধুরা। তো প্রত্যেক দিনের মতোই এরকম এলোমেলো বাসি ঘর দিয়েই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর প্রত্যেক গৃহবধূরের মনে হয় ঘুম থেকে উঠে ঘরের অবস্থা এরকমই থাকে, আস্তে আস্তে আবার ঠিক বসবাসের যোগ্য করে দেয় ঘর। তো আমারও সেরকমই। তো উঠোনটারও দেখো বেহাল দশা। তো পরশুদিনই কিন্তু ঝাড় দিয়েছি, তার মধ্যে এরকম দশা হয়ে গেছে আবার। তো আগের মতো তো এখন পারি না একদিন পর পরই ঝাড় দিতে, যেহেতু ছোট্ট পুচকে রয়েছে আমার ঘরে। আর এতদিন তো ভয়েও দিতাম না, যে 3 মাস নিচু হয়ে কিছু করতে বারণ করেছিল। তো এবার আস্তে আস্তে সব শুরু করব। আর ঘরটারও দেখো খুব বাজে দশা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত, অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন 9টা, চুপ করো না, এখন 9টা 20 বাজে। তো উঠেছি 8:30, মানে 8টায় আমার ছেলে ওঠে। ওকে ঘুম পাড়াতে পাড়াতে 8:30 বেজে যায়, তারপরে নিচে নামি। তো বিছানাটা গুছিয়েছিলাম, আর এটা তার মধ্যে আবার এসে গেল, মানে জেগে গেছে ছোটটা। তারপরে হচ্ছে গিয়ে এই কম্বল দুটো রোদে দিতে হবে। আর রান্নাঘরটাও তো দেখলে কি অবস্থা ছিল, পরিষ্কার করে নিয়েছি। দাঁড়াও তোমাদের দেখে দিই। এই যে আলনাটাও গুছিয়ে নিয়েছি। আর এই জামা প্যান্টটা আমার বর পরে দোকানে যাবে, ওই জন্য ওটা ওইভাবেই গেছে। শয়তান। তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এইগুলো মেলে দিয়ে আসি, আর উঠোনটা দেখি পারি যদি ঝাড় দেবো। তো দেখতে থাকো। চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিই। এখন 9টা 40 বাজে। চাটা খেয়ে নিই, তারপরে দেখা যাক কী করা যায়। আজকে আমার বর আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, জানো বন্ধুরা, জানো তাই না? আজকে আমার বর আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে বলেছে, তাই জন্য ব্রাশ করছে, রেডি টেডি হয়ে আমাদেরকে এখন ঘুরতে নিয়ে যাবে, তাই না? তাই না? তাই না? তাই না বাবা? এই যে আমাদের বাবা কিচ্ছু জানে না, বাবার ব্রাশ করা দেখছে শুয়ে শুয়ে। ওখানে কত শান্ত ছেলে আমার, কিচ্ছু জানে না। সারা রাত গুতাতে থাকে, সারা রাত শুতে দেয় না ঠিক করে, গুতিয়ে গুতিয়ে যত সরিয়ে দিই তত চলে আসে কাছে। এই হচ্ছে ব্যাপার। এখন বাবাকে দেখছে আর হাসছে। চাটা খেয়ে নিই, তারপরে দেখি আমাদেরকে কোথায় ঘুরতে নিয়ে যায়। তো জাস্ট কিডিং, আজকে আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না, আমাদেরকে আজকে বাড়িতেই রান্না করতে হবে, বাড়িতেই খেতে হবে, আর কিছু করার নেই। তো মজা করছিলাম একটু, মোটেও ঘুরতে নিয়ে যাবে না। চাটা খেয়ে নিই, তারপরে কী করি দেখতে থাকো। এই যে চা করে নিয়ে চলে এসেছি। এইটা আমার বরের গ্লাস। কতটা চা খাই তোমরা দেখো, শুধু দেখো। লাকি। আর এদিকে মুড়ি মেখে নিয়েছি, আর এদিকে বিস্কুটও নিয়ে এসেছি, যে যেটা খাবে আর কি। আর আমার বাবা এখানে শুয়ে শুয়ে দেখছি, বাবা ভোনা বার করে শুয়ে আছে গো। ভোনাটা ঢেকে দাও, সবাই ডেকে নিল। আমার বাবা নতুন জামা পরেছে, বলে দাও তো। প্যান্টটা শুধু আলাদা, প্যান্টটাও নতুন, অন্য জামার প্যান্ট। এটা হিসু করে করে ভিজিয়েছে, তাই এটা সকালে পরালাম। আর এটা নতুন জামা বাবার, তাই না বাবা? এটা হাসি দিয়ে দাও তো বাবা, এটা হাসি দিয়ে দাও, হি 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 করে একটু হাসি দিয়ে দাও, হা 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 করে দাও একটু। হাসি দেবে না? আচ্ছা দিতে হবে না, ঘুম পেয়েছে বাবা তোর। হ্যাঁ, একা একাই ঘুমিয়ে পড়বে, কোনোদিন ঘুমিয়েছে একা একা? তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে ওকে ঘুম পাড়াবো। তো দেখতে থাকো। পাপা এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে এদিকে এদিকে। যা, পড়ে গেল। পড়ে গেল বাবা, ঝুনঝুনিটা পড়ে গেল। আবার দেবো না, না, ধরো ধরো ধরো, হাতে ধরো, ধরো। না, ধরো ধরো। হ্যাঁ ঠিক আছে।
ধরো 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 ধরো। হাতে জোর পায় না, বয়স হয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাড়াও নাড়াও, হ্যাঁ। তো জিয়ান সোনা খেলতে খেলতে কান্না শুরু করে দিয়েছিল ঘুমের জন্য, আর আমি এই অবস্থায় চা অর্ধেক খেয়েই ওকে ঘুম টুম পাড়ালাম, আর এদিকে আমার চা ঠান্ডা জল হয়ে গেছে। কি আর করার, এইভাবেই চলতে হবে। নাইটিটা কোনো রকমে পাল্টে তাড়াতাড়ি করে কাটাকুটি সব করে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা বসিয়ে দিয়ে কাটাকুটি করছিলাম, এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটো ডাল করবো, টমেটো দিয়ে ডাল করবো, আর এদিকে বাঁধাকপি তরকারি করবো। বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই বাঁধাকপিতে মটরশুঁটি দেবো, তাই কেটে নিয়েছি। আর ডালে টমেটো দেবো, আর বাঁধাকপিতেও একটু দেবো, কেটে নিয়েছি। আর একটু বাঁধাকপির পকোড়া করবো, আর কুমড়োর একটু বড় মানে এই কুমড়ি টাইপের যেটা করে ওটা করবো। আমাদের বাড়িতে আবার কুমড়ো ভাজা কেউ খায় না, তো কুমড়ো বেকার এনে নষ্ট হয়ে যায়। যাতে নষ্ট না হয় দেখি বেসন দিয়ে একটু করি, যদি খায় সেটাই। তো আমার ছেলে ঘুমাচ্ছে, দেখি কতটুকু করতে পারি ওর ঘুমের মধ্যে রান্না। তো দেখতে থাকো, নড়াচড়া করছে, জানি না উঠে যাবে কিনা, তো দেখতে থাকো। এখানে একটু গোলা রুটি করবো সকালের ব্রেকফাস্টের জন্য, তাই জন্য ময়দা, চিনি, নুন, মৌরি এগুলো দিয়ে দিয়েছি। এবার দুধটা দিয়ে দেবো, এই যে দুধ রাখা আছে, দুধটা দিয়ে দেবো। এই যে গোলা রুটি হয়ে গেছে, আর একটা হচ্ছে, আর এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি বসানো। দেখিয়ে দিই। ভাত রান্না করতে করতে আমার ছেলে উঠে গেছে, ন্যান্ত পোনা উঠে গেছে, উঠে খেলা করছে। এই যে যাই হোক, খেলা করছে যখন, শুয়ে আছে যখন থাক। এখন ঘড়িতে বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, তো দেখি কতদূর কী করতে পারি। তো জিয়ান সোনাকে ফিট করিয়ে দিলাম, ও কাজ ছিল একটু, তখন তুলে ফিট করিয়ে দিলাম, দিয়ে এখন ওকে ওষুধ খাইয়ে দেবো। সকালে একটা ভিটামিন ওষুধ D3 ওটা চলেই, আর এখন যে মালি ভিটামিনটা দিয়েছে ওটা একটু বেলা করে খাইয়ে দিই। তো এখন খাইয়ে দিই ওকে। উলি বাবালি এত ছটপট করলে হবে? আচ্ছা 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 yeah, 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 yeah. রান্নাঘরের পজিশন একবার দেখিয়ে নিই তোমাদেরকে। এই যে টেবিলে আছে দুধ, ভাতের জন্য চাল নামানো হয়েছে, আর এদিকে তো ব্রেকফাস্টটা সকালের গোলা রুটি খাওয়া হয়নি, করার টাইম হয়ে গেছে কিন্তু খাওয়ার টাইম হয়নি। আর এদিকে বাঁধাকপিটা কোনো রকমে নামিয়ে গেছিলাম, আর ডাল আর পাঁপড় ভাজা হয়ে গেছে। বাঁধাকপিটা হয়ে গেছে, ডাল পাঁপড় ভাজা এটা হয়ে গেছে। আর এদিকে ওই ব্যাটারটা বানাবো বলে, পকোড়ার ব্যাটারটা বানাবো বলে এটা রেডি করে রেখেছি, কিন্তু হয়নি এখনও ওগুলো। আর মোটামুটি সবই হয়ে গেছে। তো মোটামুটি ওগুলো সবই হয়ে গেছে, এবার ওই পকোড়াগুলো ভাজলেই হয়ে যাবে। এবার ওকে তেল মাখানো হবে, মা তেল মাখাবে, তখন আমি এগুলো ভেজে নেব। তো দেখতে থাকো। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, মানে বাকিটুকু রান্না তো হয়ে গেছে। এখানে এই যে, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে ওই দাঁড়াও, আর এখানে কুমড়ো ফুল না সরি কুমড়োর বড়াগুলো, কুমড়িগুলো আর কি করেছি। আর এখানে এই যে বাঁধাকপির বড়াগুলো হচ্ছে, আর কিছুটা বাকি আছে। আর দাঁড়াও তোমাদের দেখাই কী কী রান্না হয়েছে আজকে। এই যে বাঁধাকপি, ডাল, চাটনিটা কালকের অল্প একটু আছে, আর এখানে আছে দাঁড়াও, এখানে আছে এই যে পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা। আর এখানে দাদা দিদি খেলা করতে এসেছে রিয়ানের সাথে। পিকলু হাই করে দে তো একটু, হাই, হ্যালো গাইস। হ্যালো গাইস। রান্না শেষ করতে না করতে জিয়ানের ঘুম পেয়ে গেছিলো, ঘুম পাড়িয়েছি একবার, শোয়াতে না শোয়াতে আবার উঠে গেছে।
তো যাই হোক, ও শুয়ে খেলা করছিল, তার মধ্যে স্নানটা সেরে এসেছি। এখানটা কী হয়েছে কি জানি, আমার একটা দাগ হয়ে রয়েছে। তো যাই হোক, স্নানটা সেরে এসেছি, আর এসে লাকির খাবারটা বেড়ে দিয়েছি ঠান্ডা হোক। আর বর এসে স্নান করতে গেছে, বললো তুমি খেয়ে নাও, খেলা করছে যখন, তারপরে আমি খেয়ে ওকে ধরতে পারবো। এই যে হচ্ছে আজকের মেনু, আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে ডাল, বাঁধাকপির ঘন্ট, চাটনি, এই যে এখানে সব পকোড়াগুলো আছে, আর এর মধ্যে পাঁপড় ভাজা সাজিয়ে নিয়ে বসেছি। আর এদিকে লাখি ছটপট শুরু করেছে। খেয়ে দিয়ে চলে এলাম ওপরে, এইটাকে নিয়ে, ঘুমটুকুটাকে নিয়ে। ও এখন ঘুমাবে, ঘুম পেয়েছে, ঘ্যান ঘ্যান করছে। 3টে বাজতে 5 মিনিট বাকি। অন্যদিন তো সবার লাস্টে খাই, আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর আমি লাস্টে খেলে ওর ঘুমাতেও খুব অসুবিধা হয়, ঘুমায় না। তো আর একবার ঘুমিয়ে গেলে আর ঘুমাতে চায় না, মানে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলে ও বেশ ঘুমিয়ে পড়বে, তাই না বাবা? ঠিক আছে, ওকে ঘুম ঠুম পাড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, দেখতে থাকো। এটা কি বলি বাবালি, তালুগুলো। তো বন্ধুরা, গুড ইভিনিং। ঘুম তো হলো না, এই লাকিটা প্রথমে জ্বালালো, ঘুম ভেঙে গেল। তারপরে ওর রাস্তার কুকুর ওর জুতো নিয়ে চলে গিয়েছিলো, সেই জন্য ঘুম ভেঙে গেলো। বাবুনদা ওরা ডাকতে এসেছিলো, ফোনও করেছিল, আমরা তো ফোন সাইলেন্ট করে শুই, তো শুনতে পাইনি। ডাকতে এলো, তখন ঘুম ভাঙলো, ওর জুতো নিয়ে বাইরের কুকুর চলে গেছিলো। তারপরে লাকি জ্বালালো, তারপরে আমার ছেলে তো সারা দুপুরেই জ্বালিয়েই যাচ্ছে, উঠে গেল। এই যে এখন 5টা 15 বাজে, আর প্রচণ্ড গরম পড়ে গেছে আজকে থেকেই। মানে কি জামা পরকে তো খালি গায়ে করে দিয়েছিলাম, পুরো ঘেমে যাচ্ছিলো। একটু ঘুমালো, তখন দেখছি পুরো ঘেমে গেছে। তো আবার কারেন্টও চলে যাচ্ছিলো, 2-3বার কারেন্ট চলে গিয়েছিলো, তাই জন্য ওকে পুরো খালি গায়ে করে দিয়েছিলাম। কিন্তু আবার ফ্যান চলে যদি ঠান্ডা লেগে যায়, এই জন্য ইসি করে দিয়েছি। ঠিক হয়েছে, ঠিক হয়েছে ভাই কি করলো দেখ। তো ওর এরকম জিয়ান আবার হাসছে মেরে টেরে, তারপরে এখন চর মারামারি চলে দুজনের মধ্যে মাঝে মধ্যে। এই যে এই জামাটা তো পরিয়েছিলাম, ঘেমে যাচ্ছে, রাখতে পারছি না, গেঞ্জি জামা, তো এই সুতি ফিতে বাঁধা জামা পরিয়ে আনলাম। আর ওর সব জামাই ছোট হয়ে গেছে মোটামুটি। আজকে একটু শপিংয়ে যাওয়ার ইচ্ছা আছে, ওর জন্য কয়েকটা এরকম সুতির একদম পাতলা ফিতে বাঁধা জামা কিনে আনতে হবে। গরমে পরার মতো কোনো জামাই নেই, সব ছোট হয়ে গেছে যা ছিল। তো দেখি সন্ধ্যেবেলা পারলে যাব, সন্ধ্যেবেলা বলতে সন্ধ্যের পরে একটু যাব, গিয়ে কটা জামা কাপড় কিনে আনবো, আর একটু বাইরের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো বাইরে। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। হ্যালো 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 হ্যালো, কেটে কেটে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। ছেলেরও কি হাসি, দুটোই বদ। তো যাই হোক, কেটে কেটে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, তোমরা কমেন্টে জানিও আমাদের জিয়ানকে কার মতো দেখতে হয়েছে, ওর মতো না আমার মতো। আমরা তো বুঝতে পারছি না কার মতো হয়েছে, তোমরা কমেন্টে জানিও কার মতো দেখতে হয়েছে। এই যে ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও কার মতো দেখতে হয়েছে, বলে দাও তো। টাকলুটাকে কার মতো দেখতে হয়েছে। আমার মাথায় তো এত চুল, আমার ছেলেটার মাথায় কেন টাকলু হলো আমি জানি না। চুলে মানে বলতে নেই, যে কটা আছে মাথা যন্ত্রণা হয়ে যায় আমার, এত দরকারও লাগে না। কয়েকটা উঠে গেলেও আমার কষ্ট কম হবে, মনে হয় যেন বোঝা আমার মাথায়। আর চুলগুলো মোটা মোটা, ওই জন্য অস্বস্তি লাগে। তো যাই হোক দেখতে থাকো। সন্ধ্যেবেলায় আমরা শপিং এ যাব, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। বলো বাবা, বলো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো তো। কি খাবে তুমি, বিরিয়ানি না মোগলাই না এগ রোল, চিকেন চাপ, কি খাবে বলে দাও। কি খাবে? বাবা খাওয়াবে তো, তুমি যা ইচ্ছা খেতে পারো, বাবা সব খাওয়াবে। তো দেখতে থাকো এরপর কি কি করি। এখন বাজে 6:40, আমার ঘুম তো হলোই না। জিয়ান আবার ঘুমিয়ে পড়েছে, ঘুম পাড়িয়ে রেখে এলাম ওপরে। তো নিচে এসেছি, ও ঘুমাচ্ছে যখন, এই বিছানাগুলো একটু পরিষ্কার মানে গুছিয়ে টুছিয়ে নিই। জামা কাপড়গুলো রয়েছে এখানে কিছু, ওখানে কিছু, তো এগুলো গুছিয়ে নিই। ও ঘুমাক। তারপরে 6:40 বাজে, 8টার দিকে হয়তো রেডি হয়ে বেরোবো। তো আগে এগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। তো নিচে গিয়ে কটা জামা কাপড় গোছাতেই জিয়ান সোনা আবার উঠে গেছে। ওই যে দেখো, আবার হিসুও করেছে। তো ওকে চেঞ্জ করিয়ে দিই, তারপরে আবার নিচে গিয়ে বাকিটুকু করব। দেখতে থাকো, আর ওকেও নিয়ে যাব, দেখতে থাকো। তো আমরা এই যে একদম রেডি হয়ে গেছি, আর জিয়ান পাপাও রেডি হয়ে গেছে। আমরা বলতে আমি আর আমার জিয়ান। তো যাই, বর তো দোকানে আছে,
তো ওখান থেকে ওর সাথে দেখা করে শপিং করে বাড়ি আসবো। এই যে আমি শাড়ি পরেছি আজকে, তো শাড়ি তো পরাই হয় না, তো হ্যাঁ এখন মাঝে মাঝে একটু শাড়ি পরতে খুব ইচ্ছা করে, তো ওই জন্য শাড়ি পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি, একা একা হয় না এইসব, ছেলেকে রেডি করা, নিজে রেডি হওয়া। তো যাই হোক, কেমন লাগছে জানিও। আর এই কপালের স্পটটা কী হচ্ছে বুঝতে পারছি না, তো দেখতে থাকো। পাপা পাপা তো কেনাকাটা হয়ে গেছে, এবার টোটো করে বাড়ি ফিরছি, বর পরে আসছে। আর জিয়ান সোনা দেখো কেনাকাটা করতে করতে ঘুমিয়েও পড়েছে। তো ওকে এরকম আঁচল দিয়ে কান টান ঢেকে নিয়ে বাড়ি যাচ্ছি। টুপিটা পরালে আবার মাথাটা ঘেমে যাচ্ছে, ওই জন্য টুপিটা খুলে দিলাম, দিয়ে এরকম আঁচল দিয়ে ঢেকেই বাড়ি চলে এসেছি। এসে জিয়ান তো দেখলেই রাস্তায় ঘুমিয়ে পড়েছিল, বাড়ি এসে লাকির চিল্লামিল্লিতে ও যা করে, তো উঠে গেছে। আর ওকে আমি জামা টামা খুলিয়ে দিয়েছি, সব ঘেমে যাচ্ছিলো, তো খুলে দিয়েছি, গরম লাগছিল ওর। দেখো পাপা, ও পাপা, এইমাত্র বাড়ি এলো, এবার উপরে ঘরে নিয়ে যাবো ওকে, আর আমিও চেঞ্জ করব। তো দেখতে থাকো। আর কি কি কিনে আনলাম ওটা বরের কাছে আছে, আমি আর ওকে নিয়ে, জিয়ান ঘুমিয়ে পড়েছে যেহেতু, ওকে নিয়ে ব্যাগ নিয়ে আসতে পারবো না, ওই জন্য ওটা বরের কাছেই আছে, বর নিয়ে আসছে। তো দেখতে থাকো, আমি তো টোটো করে চলে এলাম আর বর পরে আসছে, দেখতে থাকো। আর একটু খাবার দাবারও নিয়ে আসবে, কি খাবার নিয়ে আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমার বর নিয়ে এসে চলে এসেছে জামা প্যান্টগুলো জিয়ানে, দেখিয়ে দিই তোমাদের সাথে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে শেয়ার করে দিই। তো নর্মাল যেরকম গরমের পোশাক হয় ওরকমই। এই একটা প্রিন্টের, প্রিন্টগুলো দেখিয়ে দিই, এই যে এই একটা প্রিন্টের, এই একটা, এই একটা, আর এই একটা। এই যে ফিতে বাঁধা জামাগুলো, এগুলোই ভালো গরমের জন্য, এগুলোই নিয়েছি। আর এই দুটো প্যান্ট নিয়েছি, এরকম টাইপেরই হাফ প্যান্ট খুঁজছিলাম, পাইনি, তো এই জন্য এরকম টাইপেরই প্যান্ট নিয়ে নিয়েছি। পরতে মানে গরম লাগবে না একদমই। আর এই যে একটা, ও খুব লাল পড়ছে, জানি না কেন, আমি তো সব খেয়েছি, তাও ওর কেন লাল পড়ছে আমি জানি না। তো এই যে একটা লালা পোষ কিনেছি ওর জন্য। এই হচ্ছে শপিং আজকে। তো প্রথমে শপিং মলে ঢুকেছিলাম, ঢুকে হচ্ছে সেরকম কিছু পাইনি, মানে এরকম সুতির চাইছিলাম, সুতির কিছুই পাইনি, বললো এখনও আসেনি, সব গেঞ্জিরই ছিল, তো ওই জন্য আর নেইনি। আমি এরকমই চাইছিলাম, বেকার ওগুলো নিয়ে মানে গরমে কষ্ট পাবে, তো ওগুলো নিয়ে তো দরকার নেই, তো ওই জন্য আর নেইনি। আর আমার বর নিয়ে এসেছে, এদিকে দেখো বিরিয়ানি, স্যালাড, এটা হচ্ছে স্যালাড। এবার আমাকে আর আমার বরকে দুজনকে স্যার, আমাদের অসীম স্যার ডাক্তারবাবু দেবে, দুজনকেই দেবে। আমি খেয়ে খেয়ে মোটা হচ্ছি, আর আমার বড় আমাকে খাইয়ে খাইয়ে মোটা হচ্ছে। এটা খোলো তো। সেদিনকার, আরে ডাক্তারবাবু সেদিনকার ভিডিও দেখে বিরিয়ানি খেয়েছে, ভিডিও দেখে ফোন করেছে, বলছে বিরিয়ানি ও কিন্তু মোটা হয়ে যাচ্ছে, স্পাইসির বিরিয়ানি। তো এটাই খাবো এখন আমরা দুজনে, মাটন বিরিয়ানি এনেছে, তো খাওয়া দাওয়া করবো। আর কিছু বলার নেই, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল বাটনটি টান করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট। আমার ছেলের এত আনন্দ লেগেছে কেন জানি না। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।